তারেক জিয়ার সাথে দুইবার মিটিং করেছি এবং তারেক জিয়ার সাথে এক টেবিলে বসে খাই আসছি। তারেক জিয়া লন্ডন যেভাবে পরিবেশ তৈরি করেছে এবং লন্ডন যেভাবে বসবাস করছে, আমি তারেক জিয়ার কাছে আশা করব যে বাংলাদেশটা ওই লন্ডনের পরিবেশ মতনে উনি বাংলাদেশটা পরিচালনা করুক। পয়সা তারা গুড়ি চালতাছে কীভাবে আমাদেরকে নস্যাৎ করতে পারে। কিছু লোকজন ক্ষমতার লোভে ওই জামাতের সাথে যাইয়া ওনারা সংযুক্ত হয়েছে। গেছি লন্ডন যাইয়া তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছি, তারেক জিয়ার সাথে দুইবার মিটিং করেছি এবং তারেক জিয়ার সাথে এক টেবিলে বসে খাই আসছি। আজকে তারেক জিয়া লন্ডন যেভাবে পরিবেশ তৈরি করেছে এবং লন্ডন যেভাবে বসবাস করছে, আমি তারেক জিয়ার কাছে আশা করব যে বাংলাদেশটা ওই লন্ডনের পরিবেশ মতনে উনি বাংলাদেশটা পরিচালনা করুক এবং ওই দেশের মতো নিয়মকানুন মোতাবেক যে দেশটা চলুক, এইটাই আমরা প্রত্যাশা করি। এই বলে তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা মুক্তিযোদ্ধা ধারণ করে নাই, তারা এটা একটা রূপ পাল্টাইছে। কিছু কিছু লোকজন ক্ষমতার লোভে ওই জামাতের সাথে যাইয়া ওনারা সংযুক্ত হয়েছে। আমরা আশা করব ওই সমস্ত মানুষের শুভবুদ্ধির উদয় হোক, ওখান থেকে ওনারা পরিত্যাগ করে ওনাদের মতো চলাফেরা করুক। কারণ যে সমস্ত মুক্তিযোদ্ধারা জামাতের সাথে যাইয়া আঘাত করছে, তারা মুক্তিযোদ্ধার বদনাম করতেছে, তারা মুক্তিযোদ্ধার কলঙ্ক। ওনারা এটা একটা রূপ দেখাইতেছে, ওনাদের এটা রূপ দেখানো, এটা মানুষকে দেখাইতেছে যে আমরা এটার পক্ষে, আসলে ওনারা এটার পক্ষে না। হ্যাঁ, ওনারা রূপ দেখানোর জন্য স্মৃতিসৌধে গেছে বা মাজারে আসছে ইত্যাদি ইত্যাদি। বুঝছেন নে, এইটাকে বিশ্বাস করা যায় না, এটা রূপ দেখানো ছাড়া আর কিছু না। 71 24 এটা হলো স্বৈরাচার উৎখাতের জন্য শুধু ছাত্ররাই করে নাই, সারা বাংলাদেশের মানুষ করছে, বিএনপি সমস্ত দলের মানুষ করছে। আজকে তারা বাহবানিতে যাচ্ছে। তারা কয়জন? আমরা জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা দলের লক্ষ লক্ষ লোক আমরা মাঠে নামছি, কিন্তু তারা ছিল আমাদের আগে। হ্যাঁ, এটা স্বীকার করি যে স্বৈরাচার উৎখাতের জন্য তারা আমাদের আগের ভূমিকা পালন করছে। সেই জন্য 5 আগস্ট স্বাধীনতা দিবস হতে পারে না। 5 আগস্ট সবার সহযোগিতা, সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ইত্যাদি ইত্যাদি সব দল মিললে আমরা স্বৈরাচারকে পতন করছি। স্বৈরাচার এই দেশ থেকে পলায়ন করছে। যেই সমস্ত স্বৈরাচাররা পলায়ন করছে, আজকে ভারতে বসা তারা গুড়ি চালতাছে কীভাবে আমাদেরকে নস্যাৎ করতে পারে, কিভাবে আমাদেরকে ধ্বংস করতে পারে, এই প্রচেষ্টা চালাইছে। যাতে করে তাদেরও শুভবুদ্ধির উদয় হোক, এটাকে যাতে তারা আর এই ধরনের আলাপ আলোচনা বিভিন্ন কিছু বক্তব্য না রাখে এবং মানুষকে যাতে বিভ্রান্ত না করে, এটার জন্য ওনাদের প্রতি অনুরোধ রইল। এই শেখ হাসিনার সরকার চাইছে এই জিয়াউর রহমানের মাজার এখন উঠাই দিব, এইখান থেকে উঠাই দিব। কোন এক ইঞ্জিনিয়ার ছিল, ওই ভদ্রলোকের নামটা আপাতত ভুলে গেলাম, উনি নাকি কি ম্যাপ করছে ইত্যাদি ইত্যাদি করছে, এখানে সে জিনিসটা নাই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা যথেষ্ট চেষ্টা করছে যে এই মাজারটা উঠাই দেওয়ার জন্য, মাজারটা বগুড়া নিয়ে যাইব ইত্যাদি ইত্যাদি। ওনার এই পরিকল্পনা জাতীয়তাবাদী দলের সমস্ত লোকজন এটাকে প্রত্যাখ্যান করছে এবং জোরালো প্রতিবাদ জানাইছে, যার জন্য উনি এটা করতে পারে নাই। ওনার প্রচেষ্টা ছিল, যদি এইবার ক্ষমতায় উনি থাকতো হয়তো এইটারে উঠাই দিত, যদি এবার ক্ষমতায় থাকতে পারতো। এই স্বৈরাচারে যাতে স্বৈরাচারের পতন হয়েছে, এটি আমাদের কাম্য। আর যাতে স্বৈরাচার এই দেশে আসতে না পারে, সেটা জনগণের প্রতি অনুরোধ দিল। জনগণ এটাকে প্রত্যাখ্যান করবে এই জন্য যে ওরাই স্বৈরাচার এই দেশের মানুষকে শোষণ করছে, লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে। আমার মতো একটা সাধারণ মানুষকে আমাকে পুলিশে ডিবিতে চক্র বান্ধে গাড়ি ঢালাই লিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, চাঁদা, ট্যাক্স ইত্যাদি ইত্যাদি দিয়া আমরা বসবাস করতেছি। বুঝছেন নি, এই দুঃখের ইতিহাস বললে আমাদের চোখের পানি আসে। কি অত্যাচার জুলুম করছে ওরা। আল্লাহ যাদের ওদেরকে শুভবুদ্ধির উদয় করে, আল্লাহ তাদের হেদায়েত করে।